আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। প্রথম অধ্যায়ের এই সিরিজটার আজকে আমাদের সিক্সথ ভিডিও। এই সিক্সথ ভিডিওতে আমরা আজকে শিখব হচ্ছে প্লান্টি রাজ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা। তো প্লান্টি রাজ্যটা আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা সিকিউ এর জন্য যেরকম আসে পরীক্ষাতে, এবং তোমাদের এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে কিন্তু প্রতিটা চ্যাপ্টারেই উদ্ভিদের কিছু পার্ট বর্ণনা করা। তো সেই বর্ণনাগুলো তোমাদের অবশ্যই শিখতে সহজ হবে যদি তুমি হচ্ছে এইখান থেকে একটু ভালো করে একটা প্রাইমারি আইডিয়া নিয়ে নাও। তো চলো, আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতে এই কথাটা বলি যে আমরা সব সময় কিন্তু এই যে 6টা জিনিস আছে সেটার বেসিসে হচ্ছে বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরবো। তো এরকম ভাবে চলো আমরা এই যে প্রথম যে প্লান্টি যে পর্বটা সেটা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করি। তো প্লান্টের মধ্যে ফার্স্ট বৈশিষ্ট্যটা আমাদের কি লিখছে, এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। এই দেখো আমাদের প্রথম পয়েন্ট কিন্তু অলরেডি চলেই আসলো পরীক্ষার মধ্যে, পয়েন্টের মধ্যে যে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, মানে এরা কিন্তু সবাই হচ্ছে ইউক্যারিওটিক এবং তারা কি করতে পারে, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। আমাদের যখন আমরা ফানজাইটা পড়ছিলাম তখন কিন্তু আমরা এই পয়েন্টটা পড়ছিলাম যে ওদের ক্লোরোপ্লাস্ট নাই, তাই তাদের কিন্তু সালোক সংশ্লেষণ হবে না বলে আমরা একটা পয়েন্ট পড়ছিলাম। বাট প্লান্টের মধ্যে কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্ট আছে এবং এদের মধ্যে কিন্তু সালোক সংশ্লেষণটা হচ্ছে। নেক্সট, এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। আসলে যত আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি রাজ্যের মধ্যে, আমরা কিন্তু নতুন নতুন হচ্ছে বা আরো আধুনিকের দিকে যাচ্ছি। তো এই যে ছবিগুলো, এই ছবিগুলো আমার তোমার বই থেকেই কালেক্ট করা, তোমাদের বই থেকেই তোমরা দেখবা বিভিন্ন ধরনের কোষ উদ্ভিদের মধ্যে আছে, যেমন ট্রাকিড, ভেসেল বা জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এটা হচ্ছে একটা সিভ কোষের সিভ নলের ছবি, এটাও একটা সিভ নলের ছবি, এবং পাশে দেখা যাচ্ছে সঙ্গী কোষ। এই যে ছবিগুলো না, এগুলা কিন্তু উদ্ভিদের জটিল টিস্যুর উদাহরণ। নাম দেখেই বুঝতে পারতেছো এদের নাম হচ্ছে জটিল টিস্যু, এবং এরা অনেক উন্নত টিস্যু। তো এরকম উন্নত টিস্যুগুলো আসলে এই প্লান্টি রাজ্য থেকে আসতেছে। আমাদের এর আগে যে ফানজাই কিংবা এর আগে যে আমরা পড়ে আসছি প্রোটিস্টা, ওদের মধ্যে কিন্তু এত এরকম উন্নত বৈশিষ্ট্যগুলো নাই। তো এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে এদের ডিপ্লয়েড পর্যায়ে সৃষ্টি হয়। ভ্রূণ একটা জিনিস যেটা আমি আগের ভিডিওগুলোতে বারবার বলছি, যেটা আমাদের জন্মের আগের যে স্টেজটা সেটাকে আমরা ভ্রূণ বলতেছি। ওদেরও দেখবা এক সময় উদ্ভিদের মধ্যে যে ডিম্বাণু উৎপন্ন হয়, এক সময় সেই ডিম্বাণু থেকে জাইগোট হচ্ছে, এক সময় ডিম্বাণু থেকে জাইগোট হবে, এবং সেই জাইগোট থেকে এক সময় নেক্সটে কি উৎপন্ন হবে, ভ্রূণ উৎপন্ন হবে। তো ওদের শরীরের মধ্যে এরকম হচ্ছে ভ্রূণ উৎপন্ন হয়। এরা প্রধানত স্থলজ এবং হচ্ছে জলজ দুইটাই আছে আসলে। কিন্তু আমাদের পানির উপরেও কিন্তু গাছ আছে, আবার পানির নিচেও কিন্তু অনেক গাছ আছে, তাই না? এদের যৌনচরণ অ্যানাইসোগ্যামাস, এটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর টপিক। অ্যানাইসোগ্যামাস এমসিকিউ এর জন্য কিন্তু এটা আসতে পারে। কি জিনিসটা? আকার, আকৃতি এবং শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলন। গ্যামেট মানে তোমরা অলরেডি জানো, গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। আর উদ্ভিদের গ্যামেট হচ্ছে থাকে দুই ধরনের। কি কি গ্যামেট থাকে উদ্ভিদের মধ্যে? মেইলের জন্য থাকে হচ্ছে শুক্রাণু, যেটাকে আমরা পুং গ্যামেটোফাইট নামেও চিনি, এবং ফিমেলের মধ্যে থাকে হচ্ছে আমাদের ডিম্বাণু, যেটাকে আমরা স্ত্রী গ্যামেটোফাইট নামেও চিনি। তো বললো কি কথাটা আবার যদি তুমি পড়ো তাহলে বুঝতে পারবা যে আকার, আকৃতি এবং শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলন। মেইন কথা, দুইটা গ্যামেটকে দেখতে একরকম হবে না, তাদের বৈশিষ্ট্য একরকম হবে না। স্ক্রিনশটটা তোমাদের বই থেকেই নেওয়া, পরবর্তীতে একটা টপিক থেকে। এখানে ভালো করে তোমরা দেখতে পারতেছো যে এক সময় হচ্ছে একটা পুং গ্যামেট তৈরি হচ্ছে। এই যে দেখো পুং গ্যামেট, বা যেটাকে আমরা শুক্রাণু নামে চিনতেছি। তুমি এটা ছবিটার দিকে খেয়াল করো, পুং গ্যামেটটা দেখতে কিরকম। এই যে আমাদের এই যে দুইজন আছে, এই দুইজন হচ্ছে পুং গ্যামেট। এটা আসলে পুং গ্যামেট না, এটা আমাদের যে হচ্ছে পরাগ নালিকা তৈরি করে নালিকা নিউক্লিয়াস, সেটাই এটা। এই যে আমাদের পুং গ্যামেটটা, সেটা দেখতে এরকম, তাই না? অনেকটা লম্বাটে, কেমন জানি এটা শেপের। বাট এর পরের ছবিটা যখন আমরা দেখব, এখানে এটাও তোমাদের বই থেকে এর পরের পেজে আছে, স্ত্রী গ্যামেটোফাইটের ছবি, এবং সেখানে আমরা দেখতেছি এই যে ছোট্ট করে একটা কি উৎপন্ন হচ্ছে, ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। তুমি বলো আমাদের কি এই যে পুং গ্যামেট এবং এই যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, এদের দুইজন কি কি একই রকম দেখতে? এদের দুজনকে কখনোই একই রকম দেখতে না। তো যাদের মধ্যে এইরকম এরকম ভিন্ন ভিন্ন দুইটা গ্যামেটের মধ্যে মিলন হবে, সেই যৌনজননকে বলা হয় হচ্ছে অ্যানাইসোগ্যামাস। আর যদি সেম হয়ে যায়, যদি আকার আকৃতিতে সেম যদি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে আইসোগ্যামাস।
হয়তো পরবর্তীতে কাজে লাগবে, ইনফরমেশনটা জেনে রাখো। যদি আমাদের ডিফারেন্ট হয় তখন নাম দেই হচ্ছে আমরা অ্যানাইসোগ্যামাস, আর যদি আমাদের সেম থাকে তখন নাম হয় হচ্ছে আইসোগ্যামাস। আইসো ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় পাবা তোমরা, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ফিজিক্সে হয়তো পাবা না বেশি, এটা বায়োলজিতেও পাবা বিভিন্ন জায়গায়। এই আইসো মানে হচ্ছে একই বা সেম। তো আমাদের হচ্ছে যৌনজননটা কিরকম হবে, ওদের অ্যানাইসোগ্যামাস প্রকৃতির হবে। খাদ্যের কথা তো উপরে বলেই দিল, ওরা সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারতেছে। আর উদাহরণ হচ্ছে আমাদের যত সবুজ উদ্ভিদগুলো আছে এরা সবাই হচ্ছে আমাদের এই প্লান্টি রাজ্যের উদাহরণ। তো আমি আসলে এখানে ছবি দিয়ে এখানে বইয়ের মধ্যে ছবি আছে দেখতে পারতেছো, গাছের ছবি দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের তাইলে প্লান্টি রাজ্য সম্পর্কে বিস্তারিত। আশা করি এর থেকে বেশি কোনো ধরনের ইনফরমেশন আপাতত তোমাদের দরকার নেই। যে ইনফরমেশনগুলো বলা হলো সেগুলো অবশ্যই পড়ে ফেলো, তাইলে আশা করি প্লান্টি রাজ্য নিয়ে তোমাদের সিকিউ এর সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেক্সট ভিডিওতে আমি পড়াবো হচ্ছে অ্যানিমেলিয়া। আজকে এতটুকুতেই রাখি। আল্লাহ হাফিজ।